আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিক দিওয়ানা, রহে তার যা কিছু সব বিলাহি সব দেবই নজরানা। জিহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আঁকিরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মুতাফাররিদি বিল খালকি ইলমান ওয়া ইজাদা, المتوحد بالتشريع يسرا وإسعادا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خضوعا للمولى وانقيادا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصد واجتهادا واستنباطا واستمدادا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه المتآلفين حبا وودادا، والتابعين ومن تبعهم بإحسان يرجو فوزا ورشادا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا، وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا، وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, রাতের কিছু অংশ আপনি এই কোরআন তিলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। এটি আপনার জন্য অতিরিক্ত আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে প্রশংসিত মর্যাদা দান করবেন, প্রশংসিত মর্যাদায় আপনাকে উত্তীর্ণ করবেন। আর আপনি বলুন, হে রব, আপনি আমাকে উত্তম এবং কল্যাণের সাথে প্রবেশ করান, এবং হে রব, আমাকে উত্তম এবং কল্যাণের সাথে বের করুন, এবং আপনার পক্ষ থেকে আমাকে সুলতান নসির সাহায্যকারী শক্তি দান করুন। এবং হে নবী, আপনি বলুন, সত্য আগত এবং মিথ্যা বিলুপ্ত, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হবেই হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শাখার উদ্যোগে আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত জনাব সাহেবে সদর, উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, সূরাতুল ইসরা থেকে 3টি আয়াত 79, 80 এবং 81 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য এবং এই দিনকে তিনি কিভাবে বিজয় করেছিলেন, সালাত, দোয়া, তাহাজ্জুদ, দাওয়াত, চেষ্টা প্রচেষ্টা, মেহনত, এই সব কিছু এর মাধ্যমে তিনি কিভাবে সত্যকে প্রতিষ্ঠা করেছেন এবং মিথ্যা তার মাধ্যমে কিভাবে ধ্বংস হয়েছে, বিলুপ্ত হয়েছে, এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে ইরশাদ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি কেন এসেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তিনি এসেছেন দ্বীন হকের সাথে এবং হেদায়েতের সাথে, যাতে করে মিথ্যা যত দিন আছে, মিথ্যা যত মতবাদ আছে, এগুলোর উপর কোরআনকে, এগুলোর উপর সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যত নবী এই পৃথিবীতে এসেছেন তাদের আগমনের উদ্দেশ্যই ছিল সত্যকে প্রতিষ্ঠা করা।
তাদের উপর যে কিতাব নাজিল হয়েছে, যে হক নাজিল হয়েছে, এই সত্যকে, এই হককে প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রত্যেক নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। সত্যকে প্রকাশ করতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা শুধু দোয়া করেছেন, ফু মেরেছেন, খতম পড়েছেন আর সত্য প্রকাশ হয়ে গিয়েছে, এমন নয়। বরং নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছিল, যে সত্য নাজিল হয়েছিল, এই সত্যকে, এই কিতাবকে, এই দ্বীনকে, এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তারা যে মেহনত করেছেন, তারা যে সংগ্রাম করেছেন, তারা যে আন্দোলন করেছেন, তারা যে পন্থা অবলম্বন করেছেন, এটাকেই বলা হয় নবীওয়ালা তরিকা। এটা হচ্ছে নবীদের পদ্ধতি, সুন্নাত, সিরাত, সিস্টেম। এই তরিকায় তারা দ্বীন প্রতিষ্ঠা করেছেন। তাদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করা, আর এই দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা যে পদ্ধতি অবলম্বন করেছেন, এটি হচ্ছে সিরাতুন নবী। এটা হচ্ছে নবীর সিরাত, নবীর তরিকা, নবীওয়ালা তরিকা, নবীর আদর্শ, নবীর পদ্ধতি, নবীর সিস্টেম। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ি, দেখি, তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর যে দ্বীন, যে কোরআন নাজিল হয়েছে, এটাকে প্রতিষ্ঠা করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তিনি রাতের আধারে তাহাজ্জুদ পড়েছেন, নামাজ পড়েছেন, আল্লাহর নিকট দোয়া করেছেন, অন্যদিকে দিনে তিনি আল্লাহর পথে সর্বাত্মক মেহনত সংগ্রাম চালিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আলোচ্যায়তে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করণীয় কি। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। হে নবী, রাতের কিছু অংশ আপনি কোরআন পাঠ করে করে কাটান। একজন ইমানদার যে চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, রাতে সে নিশ্চিন্তে ঘুমাবে, রাতে তার উম্মতের কোনো দরদ থাকবে না, রাতে উম্মত নিয়ে আল্লাহর নিকট সে কোনো কিছু চাইবে না, এমন হতে পারে না। বরং হে হাবিব, রাতে আপনাকে উল্লেখযোগ্য একটি সময় কাটাতে হবে আল্লাহর নিকট চেয়ে চেয়ে, এবং এই কোরআন পড়ে পড়ে। কোরআন অনুধাবন করার, কোরআন বুঝার অন্যতম সময় হচ্ছে রাতের অংশ। ওয়ামিনাল লাইল, রাতের অংশে, ফাতাহাজ্জাদ বিহি, আপনি এই কোরআন পাঠ করুন। এই ফাতাহাজ্জাদ বিল কোরআন, কোরআন পড়ে পড়ে আপনি রাতের সময়গুলো কাটান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমল করেছেন। তিনি রাতে খুব বেশি কোরআন তিলাওয়াত করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ মুসলিম এসেছে, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালাম। তিনি সূরাতুল বাকারা শুরু করলেন। আমি মনে মনে ভাবলাম, ইয়ারকাউ ইনদাল মিআ, 100 আয়াত পরে তিনি রুকুতে যাবেন। দেখা গেল না, তিনি 100 আয়াত পরে সামনে যাচ্ছেন। আমি মনে মনে বললাম, ইয়ারকাউ ইনদাল মিআতাইন, 200 আয়াত পরে তিনি রুকুতে যাবেন। তিনি 200 আয়াত ক্রস করে আরও সামনে গেলেন। আমি বললাম, ইয়ারকাউ বিহা, সূরা বাকারা শেষ করে তিনি রুকুতে যাবেন। তিনি সূরাতুন নিসা শুরু করলেন, সূরাতু আলে ইমরান শেষ করলেন। প্রায় 5.25 পারা তিনি এক রাকাতে পড়লেন। সুবহানাল্লাহ। রাতের আধারে 5.25 পারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতে তিলাওয়াত করলেন, তারপর রুকুতে গেলেন। রুকুতে গিয়ে যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন ততক্ষণ তিনি রুকুতে ছিলেন। সুবহানাল্লাহ। 5.25 পারা তিলাওয়াতের কাছাকাছি সময় তিনি রুকুতে ছিলেন। তারপর এত কাছাকাছি সময় তিনি আবার দাঁড়িয়েছিলেন, আবার সাজদা। এ প্রত্যেকটা ইবাদতে তিনি এতক্ষণ সময় কাটিয়েছেন। আর তিলাওয়াতটি আমাদের দেশের রকেট গতিতে নয়। আমাদের দেশে যেরকম এক সময় খতম তেরাবিতে রকেট গতিতে তিলাওয়াত করা হতো, এরকম 5.25 পারা তিনি শেষ করেছেন এমন নয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকরাউ বিহা মুতারাসসিলা, ধীরে ধীরে তাজউইদের সাথে তিনি তিলাওয়াত করেছেন। ইযা মাররা বিআয়াতি সুআলিন সাআল, এমন কোনো আয়াত যখন তিলাওয়াত করেছেন যেখানে আল্লাহর নিকট চাওয়ার মতো, সেখানে আল্লাহর নিকট চেয়েছেন।
ইদা মাররা বিআয়াতি তাআউযিন ইস্তাআদ, যখন আল্লাহর নিকট পানাহ চাওয়ার মতো কোনো আয়াত তিনি পানাহ চেয়েছেন। ইদা মাররা বিআয়াতি তাসবিহিন সাব্বাহ, যেখানে সুবহানাল্লাহ বলার মতো আয়াত সেখানে তিনি সুবহানাল্লাহ পড়েছেন। নফল নামাজ এগুলো পড়া জায়েজ, যদিও ফরজ নামাজ এগুলো জায়েজ নয়। এভাবে বুঝে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সময়গুলো তিনি কাটাতেন। এটি হচ্ছে আল্লাহর নবীর সিরাত। এটি হচ্ছে রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কী ছিল। নাফিলাতাল লাকা, আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা নাফিলা অতিরিক্ত আপনাকে এই দায়িত্ব দিয়েছেন। যেটা আপনার মর্যাদা বেশি, আপনার আমলও একটু বেশি। অন্যান্য উম্মতিদের জন্য 5 ওয়াক্ত নামাজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাফিলাতাল লাকা অতিরিক্ত, নফল বলা অতিরিক্তকে, অতিরিক্ত একটা ফরজ আপনার জন্য, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। উম্মতিদের জন্য তাফসীরে বাগাবীতে এসেছে শুরুতে তাহাজ্জুদের নামাজটি ফরজ ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। এই আয়াত নাজিল করে শুরুতে আল্লাহ তাআলা সকলের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল তখন তাহাজ্জুদের নামাজ এর ফরদিয়াতটি ফরজ থেকে আল্লাহ তাআলা এটাকে নফল করে দিলেন। ফাকরাউ মা তায়াসসারা মিন, আল্লাহ তাআলা হালকা করে দিলেন যে চাইলে তোমরা তাহাজ্জুদের নামাজ উঠে কোরআন তিলাওয়াত করতে পারো, করতেই হবে এমন বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সালাসুন, 3টা জিনিস, হুন্না আলাইয়া ফারিদাতুন ওয়া হুন্না সুন্নাতুন লাকুম, এই 3টা জিনিস আমি নবীর জন্য ফরজ, তোমাদের জন্য সুন্নত। একটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আরেকটি হচ্ছে উইতরের নামাজ, আমাদের জন্য সুন্নত অর্থাৎ ওয়াজিব, ফরজ নয়। আর আরেকটি হচ্ছে ওয়াসিওয়াক, মিসওয়াক করা, আল্লাহ নবীর জন্য ফরজ ছিল, কারণ হযরত জিবরিল আলাইহিস সালাম বিভিন্ন সময় কোরআন নাজিল করতেন, তো ফেরেশতা যখন আসবেন তখন তার মুখ মুবারকে যেন সবসময় মিসওয়াকের সুগন্ধি থাকে, এজন্য এটি তার জন্য ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাহাজ্জুদের নামাজ রাতে তিনি খুব বেশি খেয়াল করে এই নামাজ আদায় করতেন। এত কঠিনভাবে তিনি এই মেহনতটা করতেন, এই সাধনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইউসাল্লি মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামা, তার পা মুবারক ফেটে যেত, ফুলে যেত, এত কষ্ট করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে নামাজ আদায় করেন অথচ আল্লাহ তাআলা আপনার আগের পরের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নেই, আপনার কোনো পাকড়াও আল্লাহ তাআলা করবেন না। একজন গুনাহগার বান্দা অনেক গুনাহ করেছে, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট এভাবে লম্বা লম্বা নামাজ পড়তে পারে, কিন্তু আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এভাবে এত কষ্ট করে আপনি নামাজ আদায় করেন কেন, তাহাজ্জুদের নামাজ পড়েন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। নাফিলাতান লাকা, আল্লাহ তাআলা যে অন্যান্যদের তুলনায় আমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন, উঁচু মর্যাদা দিয়েছেন, উঁচু মর্যাদা পেয়েছি, এজন্য বেশি আমল আমাকে করতে হবে। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করেন হাবিব এভাবে বেশি বেশি করে কষ্ট করেন, সাধনা করেন, রাতের আধারে সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, ফলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, প্রশংসনীয় স্থান দান করবেন। মাকাম মানে স্থান, মর্যাদা, ক্লাস, লেভেল, স্তর, এটাকে মাকাম বলা হয়। আর মাহমুদ মানে প্রশংসনীয়, যে মাকাম, যে মর্যাদা পাওয়ার কারণে সবাই আপনার প্রশংসা করবে, ওই প্রশংসনীয় স্থান পাওয়ার জন্য আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে। অতিরিক্ত কিছু পেতে হলে অতিরিক্ত কিছু করতে হয়। 10 জন ছাত্রের মতো যদি আপনি মেহনত করেন, বাকি 10 জন ছাত্রের মতো আপনার ফলাফল হবে। বাকি 10 জন ছাত্রের চেয়ে একটু ভালো যদি আপনি করতে চান, আপনি যদি একটু ভিন্ন হতে চান, তাহলে বাকি 10 জনের চেয়ে আপনাকে ভিন্ন কিছু করতে হবে, একটু বেশি লেখাপড়া করতে হবে। বাকি 10 জন ব্যবসায়ীর মতো যদি আপনি লাভবান হতে চান,
10 জন যেরকম শ্রম দিচ্ছে আপনি ততটুকু শ্রম দিবেন। 10 জনের চেয়ে আপনি যদি একটু ভিন্ন হতে চান তাহলে তাদের চেয়ে একটু ভিন্ন কিছু আপনার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেহেতু বাকি 10 জনের মতো নয়, ভিন্ন, এবং তাকে আল্লাহ তাআলা প্রশংসনীয় মর্যাদা দিতে চাচ্ছেন, এই জন্য বাকিদের মতো 5 ওয়াক্ত নামাজ নয়, আপনাকে 6 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ ফরজ হিসাবে হে নবী আপনাকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সেই প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদ যেটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেটা কি? সেটি হচ্ছে কিয়ামতের ময়দানে, এবং আল্লাহর নিকট চাইতে হবে, হে আল্লাহ ওই প্রশংসনীয় স্থান কিয়ামতের দিন আপনি আমার নবীকে দান করেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা তার নবীকে এমনিতেই দান করবেন, কিন্তু আমি আপনি দোয়া করলে এতে আমার আপনার জন্য আলাদা সওয়াব রয়েছে। বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, আযান শুনে যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হে এই পরিপূর্ণ আহ্বানের রব, আল্লাহুম্মা হে আল্লাহ, রাব্বা যিনি রব, হাযিহি দাওয়াতি তাম্মা এই পরিপূর্ণ আহ্বান অর্থাৎ আযানের, দাওয়া মানে আহ্বান, তাম্মা মানে পরিপূর্ণ, আযান একটি পরিপূর্ণ আহ্বান, এই পরিপূর্ণ আহ্বান, এই যে আহ্বান মাত্র করা হলো অর্থাৎ আযান, আযানের পরে দোয়া পড়বেন। ওয়াসসালাতিল কাইমা, যে নামাজ এখন শুরু হতে যাচ্ছে, এই নামাজের এবং এই আযানের হেরব দোয়াটা কি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা জিনিস দান করেন, একটা হচ্ছে ওয়াসিলা, একটা হচ্ছে ফাদিলা, আর 3 নম্বর হচ্ছে ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, যে মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থানের আপনি তার ওয়াদা করেছেন, সে প্রশংসনীয় স্থান আপনি তাকে দান করুন। একটি হচ্ছে ওয়াসিলা, একটি হচ্ছে ফাদিলা, একটি হচ্ছে প্রশংসনীয় স্থান। ওয়াসিলা কি? ওয়াসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ মাকাম। সুবহানাল্লাহ। এই সর্বোচ্চ মাকাম এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, আপনি দোয়া করলেও তিনি পাবেন, আপনি দোয়া না করলেও তিনি পাবেন। যদি দোয়া করেন তাহলে লাভটা আমার আপনার হবে। যেরকম আমি আপনি আল্লাহর নবীর উপর যদি দরুদ পড়ি, আমাদের দরুদ সালাত সালাম পাঠ করার কারণে নবীর কোনো লাভ হবে না, লাভ আমার আপনারই হবে, আমি আপনি সওয়াব পাবো। ঠিক তেমনিভাবে ওয়াসিলা, এটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ যে মাকাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযানের পর ইদা সামি'তুমুল মুআদ্দিন, যখন তোমরা মুআদ্দিনকে আযান দিতে শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুআদ্দিন যেভাবে বলে তোমরা সেভাবে বলো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপর আমার উপর সালাতু সালাম পাঠ করো। তাহলে আযানের পরপর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাও পড়বেন না, আযানের পরপর আগে হচ্ছে দুরূদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই পুরাটা পড়বেন। এরপর সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তারপর এই ওয়াসিলার দোয়াটি করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, পুরা দোয়াটি করবেন। এই ওয়াসিলাটা কি? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি লা ইয়ানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, জান্নাতের সর্বোচ্চ মাকাম, আর এটা আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে কোন এক বান্দাকে দিবেন, এবং আমি নবী আশা করি সেই মাকাম আল্লাহ আমাকে দিবেন। তাহলে আল্লাহ তাআলা তাকেই সেই মর্যাদা দিবেন, সেটি যেন তাকে দেয়া হয়, সেজন্য প্রত্যেক আযানের পর এই দোয়া আমরা করব, হে আল্লাহ আমার নবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম, যার নাম হচ্ছে ওয়াসিলা, সেটা আপনি তাকে দান করুন। দ্বিতীয় হচ্ছে ওয়াল ফাদিলা, ফাদিলা অর্থাৎ সকল বান্দাদের মধ্য থেকে ফদল, সম্মান আপনি তাকে দান করেন, সব মাখলুকাতের চেয়ে সবচেয়ে সম্মানিত আপনি তাকে করুন। আমি আপনি দোয়া করলেও তিনি সবচেয়ে সম্মানিত, দোয়া না করলেও তিনি সবচেয়ে সম্মানিত। এই দোয়াটি করলে আমাদেরই লাভ হবে। আর তৃতীয় জিনিস হচ্ছে ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, যেটা আমার আলোচ্যায় আল্লাহ বলেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হে আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দান করেন, প্রশংসনীয় স্থান দান করেন। সেটা কি? সেটি হচ্ছে কিয়ামতের দিন হাসরের ময়দানে। সহিহ বুখারীতে এসেছে, মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থান যেটা আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন, সেটা কি? ইন্নাশ শামসা তাদনু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার উপর চলে আসবে, এমন কাছে আসবে মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে, কান পর্যন্ত ঘাম আর ঘাম হবে। বুখারী মুসলিমে এসেছে, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ, মানুষ এমনভাবে বিপর্যস্ত অবস্থায় থাকবে, এদিক সেদিক মানুষ ছুটাছুটি করবে,
মানুষ পেরেশান, মাথার উপর সূর্য চলে আসছে, হিসাব কখন শুরু হবে, এই হাসরের ময়দান থেকে আমরা কখন রেহাই পাব, যাতে করে হিসাবটা শুরু হয়ে যায়, এই কঠিন অবস্থা থেকে আমরা যাতে করে বেঁচে যাই। ফায়াতুনা আদম, সকল মাখলুকাত, সকল মানুষ আদম আলাইহিস সালামের নিকট আসবে। ফায়াকুলুনা লাহু শফা লিযুররিয়াতিকা, বাবা আদম আপনি আপনার আওলাদদের জন্য সুপারিশ করুন, আপনার বংশধরদের জন্য আল্লাহর নিকট শাফাআত করুন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করেন, আমরা হাসরের ময়দান আর সহ্য করতে পারছি না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এই গুরু দায়িত্ব আমি পালন করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ, আমি তোমাদেরকে পরামর্শ দিতে পারি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও, কারণ তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় খালিল। সকল মানুষ যাবে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট, হে ইব্রাহিম আল্লাহর নিকট সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করেন, মাথার উপর সূর্য, আমরা এই গরম সহ্য করতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এই কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো না। ইযহাবু ইলা মূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালামের নিকট যাও, কারণ তিনি সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করতেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের নিকট যখন সকল মানুষ যাবে, মূসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এই গুরু দায়িত্ব, কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো না। ইযহাবু ইলা ঈসা ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, ঈসা আলাইহিস সালামের নিকট যাও, তিনি হচ্ছেন আল্লাহর রূহ, আল্লাহর পক্ষ থেকে কালিমা, আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, বাবা ছাড়া তিনি আল্লাহর নির্দেশে সরাসরি পৃথিবীতে এসেছেন, তার নিকট যাও, তিনি সুপারিশ করে তোমাদেরকে বাঁচাতে পারবেন। ঈসা আলাইহিস সালামের নিকট যখন সকল মানুষ আসবে, তিনিও বলবেন নাফসি নাফসি, আমি শুধু নিজেকে বাঁচাতে চাই, গোটা উম্মতের, গোটা বিশ্ববাসীকে বাঁচানোর সেই সুযোগ আমার নেই। কিন্তু আমি তোমাদেরকে এমন পরামর্শ দিতে পারি যে পরামর্শ আমার আগে কেউ দেয় নাই, সেটা হচ্ছে ইযহাবু ইলা মুহাম্মদ, যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, তিনি তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর রহমতে আজ তোমাদেরকে তিনি বাঁচাতে পারবেন। সুবহানাল্লাহ। সকল মানুষ আসবে আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। বাকি নবীরা বলেছেন লাস্তু লাহা, এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করবেন আনা লাহা, এই দায়িত্বের জন্য আমি মুহাম্মদ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। প্রস্তুত আছি বলেই আল্লাহর নিকট গিয়েই তিনি সুপারিশ শুরু করবেন না, বরং তিনি বলেন ফাআনতালিকু, আমি চলে যাব আরশের নিচে, ফাআস্তাযিনু আলা রাব্বি, আরশের নিচে গিয়ে আমি আল্লাহর আরশের নিচে গিয়ে পারমিশন চাইব, অনুমতি চাইব। ফায়ুযান লি, আমাকে অনুমতি দেয়া হবে। ফাআকুমু বাইনা ইয়াদাইহি, আল্লাহর সামনে দণ্ডায়মান হব। ফাআহমাদুহু বিমাহামিদ লা আকদিরু আলাইহিল আন ইউলহিমনিহিল্লাহ, সেই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে আরশের নিচে আল্লাহর এমন হামদ এবং প্রশংসা আমি শুরু করব যেগুলো এখন আমি নবীর দুনিয়াতে মুখস্থ নেই। সেই সময় ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। সুম্মা আখিরু লাহু সাজিদা, তারপর আরশের নিচে আমি সাজদায় লুটিয়ে পড়ব। কতকাল সাজদায় থাকব সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহর প্রশংসা করতে 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 যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, যখন আল্লাহ পারমিশন দিবেন, তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক ওয়াকুল ইউসমা ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা, হে মুহাম্মদ মাথা উঠাও, চাও আমার নিকট, তোমার চাও আমি আল্লাহ তাআলা কবুল করব, তুমি সুপারিশ করো, তোমার শাফাআত আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে মঞ্জুর করব। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর নিকট গিয়ে আল্লাহর পারমিশন না আসা পর্যন্ত তিনি প্রশংসাই করবেন। যখন আল্লাহ তাআলা পারমিশন দিবেন তখন তিনি সুপারিশ করবেন। আর আমার আপনার দেশে বিভিন্ন ভণ্ড পীর রয়েছে যারা বলে কোনো পারমিশন লাগবে না, শুধু টাকা দেন, আমার মুরিদ হন, আমি আল্লাহর কাছে শাফাআত করিয়ে ছাড়বো। নাউযুবিল্লাহ বলেন। আপনাকে জান্নাতে ঢুকাবার ব্যবস্থা এটা আমার হাতে, আমার মুরিদ হন, আমার নামে
মান্নত করেন, জানোয়ার পশু জবাই করেন, জান্নাতে কিভাবে টিকিটের ব্যবস্থা করতে হয় ওটা আল্লাহর সাথে আমার বুঝা পারা হবে না, আউযুবিল্লাহ। আর অসংখ্য অগণিত বাস বড় বড় মানুষ আমাদের দেশে যাচ্ছে, সেই সকল ভণ্ড পীরদের মানুষ কি হচ্ছে, মুরিদ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর পারমিশন ছাড়া তিনি সুপারিশও করবেন না, বরং প্রশংসা করতেই থাকবেন। আল্লাহর পক্ষ থেকে যখন পারমিশন আসবে তখন তিনি কথা বলা শুরু করবেন। এর আগে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এতটুকু আল্লাহর প্রশংসা, নিজের পরিচয়, দাবিটাকে সেটা তিনি পেশ করবেন না। এই সাহসটা পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিনের তখন থাকবেন, ইহদিনাস সিরাত, হে আল্লাহ সঠিক পথ দেখাও, বাঁচাও, এরকম কোনো কিছু তিনি তখন চাইতে পারবেন না। শুধু আল্লাহর প্রশংসা করবেন। যখন আল্লাহ বলবেন হে হাবিব মাথা উঠান, দাবি করেন, চান, সুপারিশ করেন, তখন তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন হে আল্লাহ, অসংখ্য অগণিত মানুষ অপেক্ষায় আছে হাসরের ময়দানে, তারা চাচ্ছে বিচার কার্য শুরু হোক। আমার নবীর সুপারিশের মাধ্যমে তখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই নবীর কাছে ঋণী থাকবে। তিনি সুপারিশ করার কারণে আজ আমরা বেঁচেছি। এটি হচ্ছে মাকামে মাহমুদ, প্রশংসনীয় স্থান। সুবহানাল্লাহ। সবাই বলাবলি করবে কার সুপারিশে বেঁচেছি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তার প্রশংসা তখন সবার মুখে মুখে থাকবে। মাকামে মাহমুদ এটা হচ্ছে সবচেয়ে প্রশংসনীয় মাকাম, সবচেয়ে প্রশংসনীয় মর্যাদা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন তখন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরিস্তারা এবং আল্লাহ তাআলা সারিবদ্ধ হয়ে আল্লাহ তাআলা আসবেন এবং ফিরিস্তারা সারিবদ্ধ হয়ে হাসরের ময়দানে আসবেন এবং বিচার কার্য শুরু হবে। এভাবে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনার মিশন হচ্ছে দিন প্রতিষ্ঠা করার জন্য প্রথম হচ্ছে বেশি বেশি করে নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। এভাবে নামাজ তাহাজ্জুদ যত বেশি বাড়াবেন আমি আল্লাহ তাআলা আপনাকে সে কিয়ামতের দিন প্রশংসনীয় স্থান দান করব। এবং আমার নিকট চাইতে হবে, একদিকে রাতের আধারে তাহাজ্জুদ পড়বেন, অন্যদিকে দিনের রাতে সবসময় আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ আমি দাওয়াত দিচ্ছি, দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করছি, আমার পক্ষে যতটুকু সম্ভব হে আল্লাহ আমি করছি, এখন আপনার নিকট সাহায্য চাচ্ছি, মেহেরবানি করে আপনি আমার মিশন, আমার যে ভিশন, আমার যে দায়িত্ব, আমার যে তৎপরতা, আমার যে মেহনত আপনি আমাকে সাকসেস করুন, আপনি আমার এই মেহনতকে কবুল করুন, আমার যাবতীয় চেষ্টাকে আপনি গ্রহণ করুন, মঞ্জুর করুন। এভাবে আল্লাহর নিকট কী করতে হবে? দোয়া করতে হবে। এটি হচ্ছে আল্লাহ নবীর সিরাত, আল্লাহ নবীর সুন্নত। আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন, হে হাবিব আপনি আমার নিকট চান। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। হে হাবিব আপনি বলুন, হে আল্লাহ আমাকে কল্যাণ, সত্য, সম্মান, শুভ, সন্তোষজনক, উত্তমভাবে আমাকে প্রবেশ করান এবং কল্যাণের সাথে সুন্দরভাবে সন্তোষজনক পদ্ধতিতে আপনি আমাকে বের করুন। প্রবেশ করান অর্থাৎ মদিনায় প্রবেশ করান, বের করান অর্থাৎ মক্কা থেকে বের করুন। এই আয়াতটি নাজিল হয়েছে হিজরতের রাতে। কোন রাতে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাএকি একজন মাত্র সঙ্গীকে সাথে নিয়ে হিজরত করছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব আমার নিকট চান, আপনি দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করতে গিয়ে এখন আপনি দেশান্তরিত হচ্ছেন, দোয়া করেন হে আল্লাহ মক্কা থেকে বের হওয়াটা যেন আমার শুভ হয়, সুন্দর হয়, কল্যাণময় হয়। আর আমি যে মদিনার দিকে যাচ্ছি সেটা যেন আমার বিপদের কারণ না হয়, বরং সেটাও যেন আমার কল্যাণের কারণ হয়। আমি আপনার দিকে যাচ্ছি দিন প্রতিষ্ঠার জন্য। আমার প্রতিটি পদক্ষেপ, আমার প্রতিটি সিদ্ধান্ত, আমার প্রতিটি মেহনত, আমার প্রতিটি চেষ্টা প্রচেষ্টা এটা যেন শুভ হয়, সুন্দর হয়, আপনার সন্তুষ্টির জন্য হয়। মুদখালা সিদকিন,
মুখরাজা সিদ্কিন, আমার বের হওয়া, আমার প্রবেশ করা, আমার প্রত্যেকটি চেষ্টা প্রচেষ্টা যেন আপনার সন্তুষ্টির জন্য হয়, সুন্দরভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়। হে আল্লাহ, এভাবে আমাকে মেহনত করার তৌফিক দান করুন। তাফসিরে শাওকানিতে এসেছে উত্তমভাবে প্রবেশ করা অর্থাৎ সসম্মানে ও মর্যাদার সাথে আপনি আমাকে মদিনাতে প্রবেশ করান, এবং বের করার অর্থ হচ্ছে উত্তমভাবে মক্কা থেকে বের করে বিজয়ী বেশে আপনি আমাকে মক্কা বিজয় করার আপনি আমাকে তৌফিক দান করুন। এভাবে বিজয়ের দোয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। প্রিয় ভাইরা, একদিকে আল্লাহর নিকট এই দোয়া করতে হবে, হে আল্লাহ আমার চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন, এবং দিন প্রতিষ্ঠার জন্য আমি যে মেহনতগুলো করছি এগুলো যেন বৃথা না যায়, এগুলো যেন নষ্ট না হয়, বরং আমার উদ্দেশ্যটা যেন পূরণ হয়। আমি মক্কা থেকে বের হচ্ছে, মদিনায় যাচ্ছি, আবার মদিনা থেকে আমি আলো ছড়াবার চেষ্টা করব। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করছি, কিন্তু আমার চেষ্টাটা যেন সফল হয়, শুভ হয়, কল্যাণময় হয়। হে আল্লাহ আমাকে তৌফিক দান করুন। পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি দোয়া আল্লাহ তাআলা তার হাবিবকে শিখিয়েছেন হিজরতের রাতে, সেটি হচ্ছে ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করুন। কি শক্তি? সাহায্যকারী শক্তি, এমন শক্তি যার মাধ্যমে আমার এই কাজ করতে সাহায্য এবং সহযোগিতা হবে। সেটা কি? সেটার বিষয়ে তাফসিরে মৌলিকভাবে দুটি কথা এসেছে। একটি হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে এমন জ্ঞান, এমন ইলম, এমন যোগ্যতা দান করুন যার মাধ্যমে যাবতীয় যত জাহেলিয়াত আছে সব জাহেলিয়াতের চ্যালেঞ্জের জন্য আমি মোকাবেলা করতে পারি। লিখনিতে, বক্তব্যে, টকশোতে, কথাবার্তায়, খুতবায়, দার্সে, সব জায়গায় বাতিল যেন আমার সামনে পরাস্ত হয়, মিথ্যা যেন আমার সামনে পরাজিত হয়, এমন যোগ্যতা আপনি আমাকে দান করুন। এটি হচ্ছে সাহায্যকারী শক্তি। কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, দ্বীনের জ্ঞান, ইলমের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, এই ধরনের যত জ্ঞান প্রয়োজন সত্যকে বিজয় করার জন্য, এই শক্তিটি আপনি আমাকে দান করুন। এটি হচ্ছে একটি শক্তি, জ্ঞানগত শক্তি। দ্বিতীয় শক্তি হচ্ছে এই জ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি শক্তি, শাসন ক্ষমতা, দিন প্রতিষ্ঠার জন্য, আইন প্রয়োগ করার জন্য, আইন বাস্তবায়ন করার জন্য যে শক্তি, সেই রাষ্ট্রীয় প্রশাসনিক শক্তি আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। তাহলে এটি দোয়া করার জিনিস, এটি চাওয়ার জিনিস। হে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেখানে বসলে আইন প্রয়োগ করা যায়, আইন বাস্তবায়ন করা যায়, সেই জায়গায় আপনি কোরআনকে, কোরআনওয়ালাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। এটা আল্লাহর নিকট দোয়া করার জিনিস। আমরা অনেক সময় শুধু দোয়া করে, হে আল্লাহ আমাদের আমল কবুল করুন, নামাজ রোজা কবুল করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, এতটুকু দোয়া করে আমরা দোয়া শেষ করে ফেলি। গাজদার মুসলমানদেরকে বিজয় দান করুন, নিপীড়িত নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করুন, এগুলো বললে অনেকে বলে এটা হচ্ছে রাজনীতি। এই সকল দোয়া করতে চায় না। অথচ আলুচ্চায়তে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেখাচ্ছেন, হে হাবিব আপনার দোয়াগুলোর মধ্যে এটাও দোয়া করুন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীর, আমি সাহায্যকারী শক্তি চাই। একটি হচ্ছে জ্ঞানগত শক্তি, একটি হচ্ছে প্রশাসনিক শক্তি। প্রশাসনিক শক্তি আছে মুসলমানদের নিকট, কিন্তু জ্ঞানগত যদি শক্তি না থাকে তাহলে বর্তমান মুসলিম বিশ্বে যা হচ্ছে, মুসলমানদের হাতে ক্ষমতা আছে অনেক দেশে, কিন্তু এই সকল সরকারে যারা আছে এদের কাছে এরা মুসলমান, মুসলিম সরকার কিন্তু ইসলামী সরকার নয়, মুসলিম দেশ কিন্তু ইসলামী দেশ নয়। এরা মুসলিম কিন্তু এদের কাছে ইসলামী জ্ঞান নেই। এদের পিছনে নামাজ হবে কিনা সন্দেহ, কারণ এদের অনেকের তিলাওয়াতে কি নাই, শুদ্ধ নেই। এজন্য আপনি আমাকে এমন শক্তি দান করুন। এর প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, দলিল ভিত্তিক যুক্তি আপনি আমাকে দান করুন, যাতে করে কোনো বাতিল জ্ঞান দিয়ে, থিওরি দিয়ে আমার সামনে টিকে থাকতে না পারে, বরং সব মিথ্যা যেন পরাস্ত হয়।
যুক্তি দিয়ে কি জন্য কেউ আমার সামনে এটা প্রমাণ করতে না পারে যে বর্তমান যুগে শান্তি পেতে হলে ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে হবে, বা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে, বা সমাজবাদ প্রতিষ্ঠা করতে হবে, এই ধরনের আদর্শওয়ালা যদি কেউ আমার সামনে আসে, ইজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আপনি আপনার পক্ষ থেকে আমাকে এমন শক্তি দান করুন কোরআন সুন্নাহ জ্ঞান বিজ্ঞানের, যাতে করে আমি যে আদর্শ নিয়ে দাঁড়িয়েছি কোরআন সুন্নাহর আদর্শ, এটা সত্য প্রমাণিত হবে আর তারটা মিথ্যা প্রমাণিত হবে। আর দ্বিতীয় শক্তি হচ্ছে আপনি আমাকে লোহার শক্তি দান করুন, প্রশাসনিক শক্তি দান করুন, যার মাধ্যমে আমি আমার এই থিওরিটা, আমি আমার যে কাজ নিয়ে আমি দাঁড়িয়েছি এটা বাস্তবায়ন করার জন্য আমার একটা প্রশাসনিক শক্তি থাকে। এই দুটো শক্তি একই সাথে সূরাতুল হাদিদ আল্লাহ উল্লেখ করেছেন। হাদিদ আরবিতে বলা হয় একটি সূরার নাম, যার বাংলা হচ্ছে লোহা। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীদেরকে পাঠিয়েছি দলিল দ্বারা, মুজিজা দ্বারা, এবং তাদের সাথে আমি কিতাব দিয়েছি। এটা হচ্ছে একটা শক্তি। প্রত্যেক নবীর সাথে কি ছিল? কিতাব ছিল। নবীরা তাদের উম্মতির মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন। নবীর কাছে উম্মতিরা আসলে তিনি যদি জবাব দিতে না পারেন জ্ঞান দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে, তাহলে তিনি তার আদর্শকে বাস্তবায়ন করতে পারবেন। আর দ্বিতীয় শক্তি আল্লাহ বলেছেন ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা দিয়েছি। যত অস্ত্র আবিষ্কার হয়েছে সব অস্ত্রের মূলে কি রয়েছে? লোহা রয়েছে। ফিহি বা'সুন শাদীদ, তাতে অনেক শক্তি রয়েছে। ওয়া মানাফি'ু লিন-নাস, আর মানুষের আর অনেক উপকারিতা রয়েছে। তাহলে এই লোহার মাধ্যমে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এটি নবীরা আল্লাহর নিকট চেয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা পর্যন্ত তার হটলাইন হয়ে গেল, সরাসরি লাইন হয়ে গেল, আমাদের অনেকেই যখন শুনি রাজা বাদশার নিকট আমার আলোচনা হচ্ছে, তখন আমরা চিন্তা করব কীভাবে সুবিধা নেওয়া যায়। একটা গাড়ির কথা, বাড়ির কথা, জায়গা জমিনের কথা, মন্ত্রিত্বের কথা, এগুলো নিজের স্বার্থের জন্য কীভাবে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, বাদশা পর্যন্ত আমার একটি লাইন হয়েছে, তিনি আমাকে চিনেছেন। এখন আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, নবুয়তের ইলম দিয়েছেন, এটা বাস্তবায়ন করতে হলে মিশরের রাজত্ব আমার হাতে নিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বাদশার নিকট চেয়েছেন, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। বাদশা, আপনি আমাকে মিশরের অর্থমন্ত্রী বানান, কারণ আমি একজন দক্ষ হিসাবরক্ষক। অর্থমন্ত্রী তাকে বানানো হলো এবং মিশরের অর্থ কাঠামোটি তিনি সফলতার সাথে তিনি এটা পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হলে সেখানে তো আপনাকে যেতে হবে, না শুধু মাদ্রাসায় পড়াবেন কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না। পড়াতে হলে যেখানে অর্থনীতি পরিচালনা করে সেখানে আপনাকে যেতে হবে, যেমন ইউসুফ আলাইহিস সালাম গিয়েছেন, এবং সেখান থেকে তিনি পুরা মিশরের রাজত্ব পরবর্তীতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এবং পেতেন, আল্লাহ শুকরিয়া করেছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি, আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাকে মিশরের রাজত্ব দিয়েছেন। তাহলে রাজত্ব পেলে, ক্ষমতা পেলে, এটাও শুকরিয়ার জিনিস। তাহলে এগুলো আমাদের দরকার নেই, গদি টদি ক্ষমতা রাজনীতি এগুলো আমরা করি না। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কেন দোয়া করলেন? তিনি তো আল্লাহর নিকট বলছেন, হে আল্লাহ, আপনার শুকরিয়া যে আপনি আমাকে এই ক্ষমতা দিয়েছেন। তিনি ক্ষমতা পেয়েছেন দুর্নীতি করার জন্য নয়, শেয়ার মার্কেট খেয়ে ফেলার জন্য নয়, ব্রিজ রাস্তাঘাট সব কিছু আত্মসাৎ করার জন্য নয়। তিনি রাজত্ব চেয়েছেন এবং রাজত্বের মাধ্যমে রাজত্ব পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, কারণ এর মাধ্যমে তিনি দ্বীন প্রতিষ্ঠা করেছেন। এটাই হচ্ছে সিরাতুন নবী। নবীদের সিরাত এভাবে ছিল, তারা ক্ষমতায় গিয়েছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আল্লাহ তাকে দুইটা জিনিস দিয়েছেন, এই দুটো শক্তি, সাহায্যকারী দুটো শক্তি দিয়ে। একটি হচ্ছে মুলক রাজত্ব, একটি হচ্ছে হিকমা। হিকমা হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, যুক্তি, এই শক্তিটাও দিয়েছেন। আবার এটা বাস্তবায়ন করার জন্য আল মুলুক, আল্লাহ তাকে রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাকে নয়, ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ তাআলা বলেন, দাউদ আলাইহিস সালামের ওয়ারিস তার সন্তান সুলাইমান হয়েছেন।
তাহলে দাউদ আলী ইসলামও বাদশাহ ছিলেন, উত্তরাধিকারী সূত্রে তার ছেলে সুলেমান আলী ইসলাম কী হয়েছেন? বাদশাহ হয়েছেন। তাহলে নবীরা বাদশাহ ছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এবং সেখানে গিয়ে তারা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত নয়, বরং আল্লাহ প্রদত্ত জ্ঞান, কিতাব, জাবুর, তাওরাত, ইনজিল এবং পরবর্তীতে কোরআন, এগুলো নবীরা যুগে যুগে কী করেছেন? বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। তাফসীর বাগাবীতে এসেছে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হিজরতের রাতে তিনি একাএকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আল্লাহ শিখাচ্ছেন, হে নবী আমার নিকট দোয়া করুন, আল্লাহ আমাকে সাহায্যকারী শক্তি দান করুন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহায্যকারী শক্তি কি? মুলকান কাউইয়া। এটা বর্তমান কোনো তাফসীর নয়, সেই তাফসীর বাগাবী হযরত হাসান বসরি, যিনি প্রথম সারির একজন তাবেঈ ছিলেন, তিনি বলেছেন যে সাহায্যকারী শক্তি হচ্ছে শক্তিশালী রাজত্ব আমাকে দান করুন। কেন? তানসুরুনি বিহি আলা মান্না ওয়া আনি, যে আমার বিরোধিতা করবে এই শক্তি দ্বারা আপনি আমাকে সাহায্য দান করবেন। সুবহানাল্লাহ। আমার হাতে থাকবে সেনাবাহিনী, আমার হাতে থাকবে পুলিশ, আমার হাতে থাকবে মিডিয়া, আমার হাতে থাকবে ব্যাংক। এগুলো কেন? যাতে করে এর মাধ্যমে আমি দ্বীনকে প্রতিষ্ঠা করি। ওয়াইজ্জান যাহিরান উকিমু বিহি দীনাক, এই দ্বীন কায়েম, এই শব্দগুলো তাবেঈনরা জানতেন, এটা নতুন কোনো শব্দ নয়। হে আল্লাহ, আপনি আমাকে এমন শক্তি দান করুন, এই শক্তি দ্বারা আমি আপনার দ্বীন কি করতে চাই? প্রতিষ্ঠা করতে চাই। কোরআনের মধ্যে যে অর্থনীতিগুলো আছে এগুলো বাস্তবায়ন মসজিদে হবে না, এটা বাস্তবায়ন হবে ব্যাংকে, বিমায়। তাহলে ব্যাংক বিমার উপর আপনার ক্ষমতা থাকতে হবে। কোরআনের মধ্যে যত বিচার এবং আদালত সংক্রান্ত আয়াত আছে এটা বাস্তবায়ন মসজিদে এবং মাদ্রাসা খানকায় হবে না, এটা হবে আদালতে। আমাদের দেশের আদালতের 95% হচ্ছে ব্রিটিশ ল, মানে ওই ব্রিটিশরা যখন আমাদের দেশ থেকে গিয়েছে তারা সশরীরে গিয়েছে, কিন্তু লগুলো নেয় নাই, আইনগুলো নেয় নাই। তাহলে আমার আপনার কাজ হচ্ছে ওই আইনগুলো সরিয়ে আল্লাহর আইন কী করা? বাস্তবায়ন করা। এখন কিতাবুল কাদা আছে কোথায়? মাদ্রাসায় আছে। মুখস্থ করি, পরীক্ষা দেই, বই বন্ধ করে চলে যাই, তারপর কয়েক ক্লাস পর বলে উনি হচ্ছে একজন আলিম, উনি হচ্ছে একজন মৌলানা, উনি হচ্ছে মুফতি। এতটুকু পর্যন্ত আমরা শুধু ডিগ্রি অর্জন করতেছি, কিন্তু এগুলোর উদ্দেশ্য তো ডিগ্রি অর্জন করা নয়। উদ্দেশ্য যে আমি যা পড়েছি, হে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও, ওই ক্ষমতা দিয়ে যাতে করে আমি যা পড়েছি, আপনি আমাকে প্রথম শক্তি দিয়েছেন, সেটা হচ্ছে কি? জ্ঞান দিয়েছেন, কোরআন সুন্নাহ জ্ঞান দিয়েছেন। যা পড়েছি, কোরআন অধ্যয়ন করলাম, হাদিস অধ্যয়ন করলাম, ইসলামের সাথে অধ্যয়ন করলাম, এই অধ্যয়ন করে যে শক্তি পেয়েছি, জ্ঞানগত শক্তি, আপনি আমাকে দ্বিতীয় শক্তি দান করুন, সেটা হচ্ছে আপনি আমাকে সরকারি ক্ষমতা দান করুন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন, এর মাধ্যমে আমি দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। সুবহানাল্লাহ। হযরত কাতাদাহ বলেন, আলিমা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লা তাকাতা লাহু বিহাযাল আমরি ইল্লা বিসুলতান। এটা ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, উল্লেখযোগ্য অন্যতম একজন তাবেঈ। তিনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন যে তার উপর যে কোরআন নাজিল হয়েছে এটি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা কি নয়? সম্ভব নয়। রাষ্ট্রীয় ক্ষমতা যতক্ষণ আমার হাতে আসে না ততক্ষণ পর্যন্ত আমার উপর যে কোরআন এসেছে আমি এটা শুধু খতম করব। আমার উপর যে কোরআন নাজিল হয়েছে এটা আমি শুধু তিলাওয়াত করব, শুধু খতম করব, কিন্তু এটা বাস্তবায়ন করা যাবে না। বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমার রাষ্ট্রীয় ক্ষমতা আমার প্রয়োজন রয়েছে। তাফসীর ইবনে কাসিরে এসেছে ওয়াহুয়াল আরজাহ, তিনি বলেন এটাই হচ্ছে সঠিক তাফসীর। এটা বর্তমান কোনো একবিংশ বা বিংশ শতাব্দীর কোনো তাফসীর নয়, তাফসীর ইবনে কাসির যুগ শ্রেষ্ঠ একটি তাফসীর। তিনি বলছেন ওয়াহুয়াল আরজাহ, এই তাফসীরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাফসীর। লিআন্নাহু লা বুদ্দা মাআল হাক্কি, কারণ হকের সাথে সত্যের সাথে অবশ্যই থাকতে হবে কি? মিন কাহরিন লিমান আদাহু, যে এই সত্যের বিরোধিতা করবে তাকে পরাস্ত করার মতো একটা শক্তি আমার থাকতে হবে। আমার কাছে জ্ঞান আছে কিন্তু শক্তি নাই, তাহলে ওই সত্যকে পরাভূত করার আর আমার সত্যকে বিজয়ী করার আমার কাছে তো কোনো শক্তি নেই। অবশ্যই একটা শক্তি থাকতে হবে, যে শক্তি দিয়ে আমি সত্যকে প্রতিষ্ঠা করতে পারবো, আর সেই যে মিথ্যা নিয়ে এসেছে ওই মিথ্যাকে আমি পরাভূত করতে পারবো। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইন্নাল্লাহা ইয়াজিগু বিস-সুলতানি মা লা ইয়াজিগু বিল কুরআন। আল্লাহ তাআলা কোরআন দ্বারা অনেক কিছু বন্ধ করেন না, যা রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা, সুলতান দ্বারা আল্লাহ বন্ধ করেন। কোরআন দ্বারা আল্লাহ অনেক কিছু বন্ধ করেন না, যা সুলতান দ্বারা, কোরআন দ্বারা, যা আল্লাহ তাআলা সুলতান দ্বারা, রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা, লোহা দ্বারা বন্ধ করেন। সেটা কি? আমাদের দেশে কোরআনের তাফসীর কি কম হয় না বেশি হয়? পৃথিবীর সবচেয়ে বেশি তাফসীর কোরআন আমাদের দেশে হয়, কিন্তু সুদ বন্ধ হচ্ছে না। দুই একজনে তাফসীর শুনে হতে পারে বন্ধ করছে, নিজ উদ্যোগে
সে সুদি লেনদেন বন্ধ করেছে, তার কোনো অ্যাকাউন্ট ছিল সুদি ব্যাংকে হতে পারে, সে আল্লাহর ভয়ে অ্যাকাউন্টটা কী করেছে, বন্ধ করেছে। সংখ্যা একবারেই কম। যেরকম আমাদের সংগঠন অনেক ভাইরা ছিল এক সময়, আমাদের তৎপরতায় এই কোরআনের মেহনতে তারা কিছুটা আসছে, কিন্তু প্রত্যাশিত সংখ্যা আসছে না। সেটার জন্য দরকার বিসুলতান, রাষ্ট্রীয়ভাবে সুদি ব্যাংক বন্ধ করতে হবে, সরকারিভাবে সুদি বিমা বন্ধ করতে হবে, সমিতি বন্ধ করতে হবে। তখন একদিনে এমন কাজ হবে যেটা বছরকে বছর দ্বারা হয় নাই। এটা আমাদের কথা না, এটা হয়তো ওমর রাদিয়াল্লাহু কথা, যে আল্লাহ তাআলা অনেক কিছু কোরআন দ্বারা, অর্থাৎ কোরআনের তিলাওয়াত দ্বারা, কোরআনের আলোচনা দ্বারা বন্ধ করেন না, যতক্ষণ না এই কোরআন ওই সরকারি ক্ষমতায় যাবে সেখান থেকে বন্ধ হবে। আমাদের দেশে মাজারে যাওয়া শিরিক, মাজারে গিয়ে সাজদা করা শিরিক, এই সকল আলোচনা কি কম হয়? অনেক হয়। কিন্তু এগুলো কি বন্ধ হচ্ছে না বাড়ছে? বাড়ছে। যদি সরকারিভাবে আইন করা হয়, যেরকম এখানে করা হয়েছিল, মাস্ক না পরলে ধরেন 500 রিয়াল গারামা, 2-3-4 বছর আগে আপনার করা হয়েছিল না? মাজারে গিয়ে কেউ সাজদা করলে 500 টাকা জরিমানা। এই আইন করলে মানুষ বেশি যাবে না কম যাবে? যাওয়াটা কেউ যাবে, আস্তে আস্তে বন্ধ। এগুলো আইন করে করে বন্ধ করতে হয়। তো আল্লাহর কোরআনের যে আইনগুলো আছে, এখন শুধু অনুরোধ করা হচ্ছে, ভাইরা করবে না, দয়া করে করবেন না, করলে মরার পর এই শাস্তি আছে। এখন করতে হবে, মরার পর তো আছে, দুনিয়াতে শাস্তি আছে। এই দুনিয়ার শাস্তি সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্যকারী শক্তি দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তিনি মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি মেহনত চালালেন। বদরের বিজয় আসলো, উহুদের পরাজয় হলো, খন্দকে আবার বিজয় আসলো। এভাবে ঘাত প্রতিঘাত, হামলা প্রতি হামলা করতে করতে আল্লাহ তাআলা 8ম হিজরিতে মক্কা বিজয় করে আল্লাহ তাআলা সত্য প্রতিষ্ঠার, সত্যের সংগ্রামে আল্লাহ তাআলা সত্যকে প্রতিষ্ঠা করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলুন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা পরাস্ত হবে, মিথ্যা বিলুপ্ত হবে। সুবহানাল্লাহ। এই যে সত্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে যে বিজয় করলেন, এটা একদিনে হয় নাই, এটা পর্যায়ক্রম হয়েছে, ধীরে ধীরে হয়েছে। তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, এটা ছিল বিজয়ের প্রথম ধাপ। এই কথা আমি এই জন্য বলছি, কারণ এখন দেশের যে পরিস্থিতি, অনেকে আশাবাদী, আবার কেউ কেউ বলে দেশে তো গণজাগরণ হয়েছে, কিন্তু ইসলামী জাগরণ হয় নাই। এরকম আমাদের কিছু ভাইয়েরা নিরাশ হয়ে যান। না, বিজয় ধাপে ধাপে হয়। এখন এক ধাপ আমরা অগ্রসর হয়েছি, ইনশাআল্লাহ এক সময় আসবে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, এটা 8 বছর পর মক্কা বিজয়ের একটি ধাপ ছিল বিজয়ের। তাইফে গিয়েছেন, কষ্ট পেয়েছেন। চাচা আবু তালিব মারা গিয়েছে, কষ্ট পেয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছেন, কষ্ট পেয়েছেন। এই কষ্টগুলোর উপর শাবে আবি তালিবে তিনি জেলখানায় ছিলেন, আয়না ঘরে ছিলেন। এই কষ্টগুলোর উপর আল্লাহ একটি বিজয় দিয়েছেন, একটি আশ্রয় দিয়েছেন। এই আশ্রয় পাওয়াটা, মদিনা নামক একটি রাষ্ট্র পাওয়াটা, এটি ছিল ইসলাম প্রতিষ্ঠার, যা আল হাক্কু, সত্য প্রকাশ হওয়ার প্রথম একটি ধাপ। ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। আল্লাহ তাআলা বলেন, মদিনায় হিজরত করাটা বিজয়ের একটি ধাপ ছিল। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, স্মরণ করো, মক্কায় তোমরা পরাভূত ছিলে, পরাস্ত ছিলে, দুর্বল ছিলে, কমজোর ছিলে। মদিনায় তোমাদের একটা আশ্রয় করে দিয়েছি। এখন তোমরা ওপেনলি দ্বীনের কাজ করতে পারো। এখন আর অফিস বন্ধ নেই, এখন আর বই গ্রুপ ব্যান্ড করা হচ্ছে না, এখন সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে না। সুবহানাল্লাহ। এই আয়াতটি আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করার পর নাজিল করেছেন। কেমন জানি বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে না? তাহলে এটি হচ্ছে বিজয়ের একটি ধাপ। স্মরণ করো, ইয আনতুম কালিল, তোমরা অল্প ছিলে, মুস্তাদআফুনা ফিল আরদ, জমিনে তোমাদেরকে দুর্বল মনে করা হতো। তোমাদের কোনো বৈঠক হলেই বলা হতো নাশকতার জন্য কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। এভাবে তোমাদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্টে ঝুলানো হতো, আয়না ঘরে তোমাদেরকে কঙ্কাল বানানো হতো, তোমাদেরকে নৃশংসভাবে শেষ করা হতো। ফাআওয়াকুম, আল্লাহ আশ্রয় দিয়েছেন। ও আইয়াদাকুম বিনাসরি, তার সাহায্যে তোমাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ।
তারপর আসলো বদরের বিজয়। এটা ছিল বিজয়ের আরেকটি পর্যায়ে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। স্মরণ করো, বদরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। বদরের বিজয়ের মাধ্যমে আরেক ধাপ বিজয়ের দিকে তারা অগ্রসর হলেন। তারপর আসলো উহুদের পরাজয়। ফলাফলের দিক দিয়ে, যুদ্ধের ফলাফলের দিক দিয়ে ওনারা পরাজিত হয়েছেন, 70 জন শহীদ হয়েছেন, চাচা হামজা শহীদ হয়েছেন। কিন্তু সার্বিক দিক দিয়ে পরাজয় নয়, এটাও দরকার ছিল। পরাজিত হলে অন্য কিছু শেখা যায়, পর্যালোচনা হয়, আত্মসমালোচনা হয়। ভবিষ্যতে চূড়ান্ত বিজয় আসলে এই সকল ভুল থেকে শেখা যায়। এজন্য সূরা আলী ইমরানে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা উহুদ যুদ্ধের আল্লাহ পর্যালোচনা করেছেন, কেন এই যুদ্ধে হে সাহাবীরা আপনাদের পরাজয় হয়েছিল। কিন্তু মুসলমানদের কোনো পরাজয় বলতে কিছু নেই, কারণ আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে ওমর উত্তর দাও আবু সুফিয়ানকে। তিনি তখন ইসলাম গ্রহণ করেন না। তিনি বলেছিলেন, ওই বদরের বদলাটা আমরা এখন দিলাম। বদরে তোমরা আমাদেরকে মেরেছিলে হে মুসলমানেরা, আমরা এখন বদলা দিলাম। এখন আজ তোমরা পরাজিত হয়েছে মুসলমানেরা, আমরা কাফিররা কি হয়েছি? জয়ী হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর জবাব দাও, কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাকুম ফিন্নার। আমাদের মৃতরা কিন্তু শহীদ, তারা জান্নাতে, তোমাদের মৃতরা কিন্তু জাহান্নামে। তাহলে আমাদের হারার কিছু নাই, আমরা মরলেও আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কিন্তু উহুদটাও দরকার ছিল মক্কা বিজয়ের আগে, চূড়ান্ত বিজয়ের আগে। 28 অক্টোবরটাও দরকার আছে। মাঝে মধ্যে আক্রান্ত হলে, এবং এই 15-16 বছরে ইসলামী শক্তি যতটুকু আক্রান্ত হয়েছে, চূড়ান্ত বিজয়ের আগে এই সকল আক্রমণে আক্রান্ত হওয়া, এটি আল্লাহ তাআলার ইতিহাসের, আল্লাহ তাআলা যেভাবে মুসলমানদেরকে বিজয় দান করেন, এই বিজয়ের আগে এই ধরনের ইতিহাস বারবার আসে। তারপর আসলো খান্দাকের বিজয়। খান্দাক যুদ্ধটি এমন ছিল, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। খান্দাক যুদ্ধে তারা তোমাদের উপর থেকে আক্রমণ করেছে, নিচ থেকে আক্রমণ করেছে, সব দিক থেকে তারা মুসলমানদেরকে ঘিরে ফেলেছিল। এটা ছিল বিজয়ের আরেকটি পর্যায়। ভিতর থেকে ইয়াহুদিরা বিশ্বাসঘাতকতা করলো, বাহির থেকে কাফির মুশরিকরা আক্রমণ করলো, মুসলমানরা গর্ত খনন করে আত্মরক্ষার চেষ্টা করলেন। বর্তমান কিছুদিন আগে আপনারা দেখেছেন কিভাবে নিরস্ত্র বাংলাদেশের জনগণের উপর নিচ থেকে আক্রমণ করা হয়েছে, উপর থেকেও পানি নাকি পানি ডালছে নাকি গুলি নিক্ষেপ করেছে। তাহলে উপর থেকেও আক্রমণ হয়েছে, নিচ থেকেও আক্রমণ হয়েছে। তাহলে খান্দাক যুদ্ধ বারবার আসে। কোরআন এগুলো খতমের জিনিস, এগুলো অধ্যয়নের জিনিস। সত্যের উপর টিকে থাকলে বারবার বদর আসবে, বারবার খান্দাক আসবে, বারবার উহুদ আসবে। এই সকল ইতিহাস আমাদের সামনে বারবার আসবে। কিন্তু খান্দাক যুদ্ধে এটা ছিল বিজয়ের চূড়ান্ত আরেকটি পর্যায়ে। কারণ খান্দাক যুদ্ধে আল্লাহ তাআলা এমন বাতাস পাঠালেন, মুসলমানদের অস্ত্রে নয়, আল্লাহর সরাসরি বাতাসের মাধ্যমে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আরসালনা আলাইহিম রিহাম ওয়া জুনুদান লাম তারাউহা। বিজয়টা কিভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখন থেকে আমরা তাদেরকে আল-আন নাগজুহুম ওয়া লা ইয়াগজুনানা, আজ থেকে আমরা তাদের দিকে যাব আর তারা আমাদের দিকে আসতে পারবে না। সুবহানাল্লাহ। বদরে তারা এসেছে, উহুদে তারা এসেছে, খান্দাকে তারা এসেছে, এখন আমরা এমন শক্তি অর্জন করেছি, এটা হচ্ছে বিজয়ের আরেকটি পর্যায়। এখন থেকে আমরা হুদাইবিয়ায় যাব, মক্কা বিজয় করতে আমরা যাব। এখন থেকে তারা এমন দুর্বল শক্তি হয়েছে, আমরা ওই সাহায্যকারী শক্তি আমাদের আস্তে আস্তে বাড়ছে, এখন থেকে আমরা তাদের দিকে যাব আর তারা আমাদের দিকে আসতে পারবে না। সুবহানাল্লাহ। তারপর ভিতরে যে সকল মদিনায় ইহুদিরা ছিল, ইহুদ, বানু নাদির, বানু কাইনুকা, বানু কুরাইযা, একে একে এদেরকে বিতাড়িত করা হলো, নির্বাসনে পাঠানো হলো। কিছু কিছু বাতিলদেরকে দেশ থেকে বের করতে হয়, তাসলিমা নাসরিনের মতো, এবং 16 বছর যে জুলুম করেছে এদেরকে দেশ থেকে কী করতে হয়? নির্বাসনে পাঠাতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাসনে পাঠিয়েছেন। এটা ছিল আরেকটা বিজয়। তারপর আসলো 6 হিজরিতে হুদাইবিয়ার সন্ধি। সেখানে গিয়ে মুসলমানরা গিয়েছিলেন উমরা করতে, কিন্তু তাদেরকে উমরা করতে দেয়া হলো না। এমন চুক্তি করা হলো, বাহ্যিকভাবে প্রত্যেকটা চুক্তি মুসলমানদের বিরুদ্ধে ছিল, কিন্তু সূক্ষ্মভাবে প্রত্যেকটা চুক্তি মুসলমানদের পক্ষে ছিল। সুবহানাল্লাহ। 10 বছর একটা চুক্তি হচ্ছে, 10 বছর মুসলমান আর কাফিরদের মধ্যে যুদ্ধবিরতি, আর কোনো যুদ্ধ হবে না।
এতে করে মুসলমানদের একটা বিজয়, সেটা কি এখন আর কাফিরদের সাথে যুদ্ধ বাদ দিয়ে, মক্কার কাফিরদের সাথে যুদ্ধ বাদ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান, নাজাশি, আপনার আবসিনিয়ার, মিশর, রোম, পারস্য, বহির্বিশ্বে ইসলাম প্রচার করতে তিনি সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহ। তারপর বলা হয়েছিল যে আরবদের কেউ যদি মুসলমানদের সাথে জুট করতে চায় জুট করতে পারবে, কাফিরদের সাথে জুট করতে চাইলে জুট করতে পারবে। কেউ যদি দুই পক্ষের কারোর সাথে জুট করে তাহলে জুটের শরিক কারো উপর মুসলমান বা মক্কার কাফিরেরা কোনো শরিক দলের উপর আক্রমণ করতে পারবে না। এটা একটা চুক্তি ছিল। ঘটনাক্রমে বানু বকর জুট করলো মক্কার কাফিরদের সাথে, খুজাআ জুট করলো মুসলমানদের সাথে। আর ওই বকর আর খুজাআর মধ্যে পুরাতন শত্রুতা ছিল। বানু বকর মক্কার কাফিরদের যে জুট শরিক ছিল, সে খুজার উপর যখন আক্রমণ করলো মুসলমানদের জুট শরিকের উপর, তখন মক্কার কাফিররা তাদেরকে সাহায্য করলো। এতে করে তারা চুক্তিটা কি করে ফেললো? ভেঙে ফেললো। বিদায় আল্লাহ তাআলা হুদাইবিয়া সংক্রান্ত সূরা ফাতিহা নাজিল করেছেন। ফাতিহার অর্থ হচ্ছে বিজয়। হুদাইবিয়া বাহ্যিকভাবে ছিল চুক্তিগুলো মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ বলেন এখানে সূক্ষ্ম তোমাদের অনেক বিজয় আসছে সামনে। সুবহানাল্লাহ। নামই হচ্ছে সূরাতুল ফাতিহ। আর প্রথম আয়াত হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি আপনার জন্য সামনে বিশাল বিজয় নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ওরা চুক্তি ভঙ্গ করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গোপনে মক্কা থেকে মদিনার দিকে বের হলেন। 10,000 সাহাবীকে সাথে নিয়েছেন এবং বলেছেন কেউ যেন আমাদের খবরটা মক্কায় না পৌঁছায়। আল্লাহ নবীর একটি রণকৌশল ছিল, তিনি সবসময় গোপনভাবে তিনি তার কাজগুলো সম্পন্ন করতেন। তাবুক যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধে তিনি কোথায় যাচ্ছেন তিনি কাউকে বলতেন না, যাতে করে শত্রু প্রস্তুতি নিতে না পারে। এটাও ছিল বড় একটি কৌশল। বর্তমানে আপনারা দেখেছেন সমন্বয়কদের বড় একজন হচ্ছে ইসলামী শক্তির একজন লিডার, কিন্তু এটা অতি গোপনীয়তার সাথে কাজ করা হয়েছে। এখন বাতিল শক্তিদের ঘুম হারাম হয়ে গেছে যে এত বড় একজন নেতা, এত বড় একজন ইসলামী শক্তির একজন লিডার, কিন্তু আমরা কেউ কিছু জানি না। গোপনীয়তার সাথে কাজ করা এটিও হচ্ছে রণকৌশলের অন্যতম একটি শিক্ষা। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে গেলেন, কাফিররা কিছুই জানে না। হঠাৎ দেখলো 10,000 সাহাবী মক্কার দিকে অগ্রসর হচ্ছে। তারা পরাজিত হলো, পরাস্ত হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন, ইশারা করে করে প্রত্যেকটা মূর্তি ভেঙে দিলেন এবং তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হবেই হবে। সুবহানাল্লাহ। 13 বছর তিনি মক্কায় ছিলেন, তাওয়াফ করেছেন কাবা ঘরে। 360টা মূর্তি তখনও ছিল, তখনও কোরআন ছিল, কিন্তু তখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। মূর্তি ছিল, মূর্তি ভাঙতে পারেন নাই। নবী হয়েও তিনি মূর্তি ভাঙতে পারেন নাই। আপনি আল্লাহর ওলি, আপনার কারামত আর কদ্দুর কাজে আসবে? খতমে ইউনুস আর খতমে খাজগান পরে আপনি যত বড় পীর হন, বুজুর্গ হন, আপনি কী করতে পারবেন? নবী যেখানে ভাঙতে পারেন নাই। নবী ভেঙেছেন কখন? মক্কা বিজয়ের পর যখন ক্ষমতা হাতে এসেছে, ইশারা দিয়ে দিয়ে কোরআনের শক্তিও আছে, রাষ্ট্রীয় শক্তি আছে, দুটির সমন্বয়ে তিনি প্রথম ঘন্টায় সব মূর্তিগুলো তিনি ভেঙে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর হযরত আলীকে পাঠিয়েছেন, হ্যাঁ আলী যাও, লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যত উঁচু কবর আছে মাটির সাথে সমান করে দাও, যত ভাস্কর্য আছে এগুলো সব ভেঙে দাও। এই জন্য ইসলামের বক্তব্য হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগে ভাস্কর্য ভাঙ্গা যাবে না, কবর মাজারগুলো ভাঙ্গা যাবে না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলোর পিছনে ইসলামের শত্রুদের ইন্ধন রয়েছে। আমাদের সজাগ থাকতে হবে। দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগানোর জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মাজারগুলো ভাঙ্গা হচ্ছে। মাজার ভাঙতে হবে এবং শিরক বন্ধ করতে হবে। যখন ইসলামী শক্তি ক্ষমতায় যাবে তখন আইন হাতে নেওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে মূর্তি ছিল, আপনি তার চেয়ে বড় মুত্তাকি নন। তিনি যেভাবে চলেছেন আপনাকে সেভাবে চলতে হবে। আর তিনি যেভাবে চলেছেন এটাকে বলে সিরাতুন নবী, নবীর সিরাত, নবীর তরিকা। তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওইভাবে করতে হবে। এক ধাপ অগ্রসর হলেই সমস্যা হয়ে যাবে। তিনি মাজার তখনও ভাঙ্গেন নাই, মূর্তি তখনও ভাঙ্গেন নাই, আংশিক বিজয় হয়েছে তখনও ভাঙ্গেন নাই, হুদায়বিয়ার বছর ভাঙ্গেন নাই, বদর বিজয় করে ভাঙ্গেন নাই,
মক্কা বিজয় করার পর ভেঙেছেন। তখন দেশে গণজাগরণ হয়েছে, ইসলামী জাগরণ হয় নাই। ইসলামী জাগরণ হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, তখন ভাস্কর্য ভাঙ্গা হবে। অন্যথায় একটা ভাঙবেন তারা 10টা বানাবে, একটা মাজার ভাঙবেন তারা 10টা বানাবে। আপনার হাতেও আইন নেই, তাদের হাতেও আইন নেই, গৃহযুদ্ধ লাগবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন, ওই সিরাতুন নবী, ওই তরিকাতুন নবী, ওই পদ্ধতিতে আমাকে আপনাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলোর উপর আমল করার তৌফিক দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রধান মিশন ছিল, সিরাত ছিল, সুন্নাত ছিল, দিন প্রতিষ্ঠা করা, ওই সংগ্রামে, ওই আন্দোলনে, মেহনতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান ও মাল দিয়ে মেহনত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিক দিওয়ানা, রহে তার যা কিছু সব বিলা হিসাব, দেবই নজরানা জিহাদের ময়দানে, তাই যাই চলে যাই স্বপ্ন আঁকি রে।